আপনাদের সকলকে এই ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আবারও ওএনজিসির পক্ষ থেকে রিক্রুটমেন্ট নিউ নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেই সাথে কিভাবে অ্যাপ্লাই করবেন, কতগুলি পোস্ট রয়েছে এবং আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে এই জবের জন্য অ্যাপ্লাই করার জন্য, সেই সাথে লাস্ট ডেট কবে পর্যন্ত রয়েছে বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। এই চ্যানেলে কিন্তু জবস রিলেটেড ভিডিও আপলোড হতে থাকবে এবং শুধুমাত্র ত্রিপুরার না, অল ইন্ডিয়ার জবস রিলেটেড ভিডিও আপলোড হতে থাকবে। এবং আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যে কোনো নোটিফিকেশন পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে কিন্তু নোটিফিকেশন সবের প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সেই নোটিফিকেশন নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিত ডিসকাস করব। তো চলুন যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশনের পাতায়। ওএনজিসি থেকে যে নোটিফিকেশনটাকে পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশনটা, তো এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। আপনারা ভালো করে নোটিফিকেশনটাকে চেক করে নেবেন এবং এই নোটিফিকেশনের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক আউট করে নেবেন। সেই সাথে এই নোটিফিকেশনটাকে ভালো করে চেক করে নেবেন, বিস্তারিত জানতেও পারবেন এবং বুঝতেও পারবেন। তো এখানে পোস্ট ওয়াইজ এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানটা মেনশন করা রয়েছে। সেই সাথে এখানে কিন্তু কাস্ট ওয়াইজ এখানে পোস্টটা মেনশন করা রয়েছে, আপনারা ভালো করে চেক করে নেবেন। তো বন্ধুরা, F1-এ যারা, এখানে আমি F1 কেন বললাম এটা আমি পরে বলে দেব। এখানে যে স্যালারিটা রয়েছে এখানে 29,000 থেকে স্টার্ট 98,000 টাকা পর্যন্ত আপনাদের স্যালারিটা থাকবে। A1-এ এখানে 26,600 টাকা থেকে 87,000 টাকা পর্যন্ত আপনাদের স্যালারিটা থাকবে। এবং এখানে W1-এর যে স্যালারিটা এখানে 24,000 টাকা থেকে 57,500 টাকা পর্যন্ত আপনাদের স্যালারিটা থাকবে। এখানে পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু F1। সেই সাথে আপনাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে এখানে কিন্তু 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার। তো বন্ধুরা, এখানে বুঝতেই পারছেন এখানে পোস্ট ওয়াইজ লেভেলটা লাগানো রয়েছে। সেই সাথে আপনাদের পোস্ট ওয়াইজ কিন্তু কোয়ালিফিকেশানটা মেনশন করা রয়েছে। আপনারা নোটিফিকেশানটাকে যদি না দেখেন বুঝতেও পারবেন না এবং ভালো করে জানতেও পারবেন না। তার জন্যে নোটিফিকেশানটাকে ভালো করে চেক করে নেবেন। কিন্তু 10 পাসেরও জব রয়েছে, আপনারা অবশ্যই ভালো করে নোটিফিকেশানটাকে একবার চেক করে নেবেন বন্ধুরা। সেই সাথে এখানে যারা জুনিয়র ফায়ার সুপারভাইজারে দেবেন বা অ্যাপ্লাই করবেন, এখানে তাদের হাইটটা রাখা হয়েছে 168 সেন্টিমিটার। সেই সাথে ট্রাইবেল এরিয়া বা অন্যান্য স্টেটের জন্য, আসাম এবং ত্রিপুরার জন্য এখানে কিন্তু 163 সেন্টিমিটার মানে 163 সেন্টিমিটার রাখা হয়েছে। সেই সাথে এখানে চেস্ট কিন্তু 81 সেন্টিমিটার রাখা হয়েছে এবং আপনাদেরকে প্রসারিত করে এখানে 5 সেন্টিমিটার প্লাস করতে হবে বা বাড়াতে হবে। এখানে আপনারা নোটিফিকেশনটা ভালো করে চেক করে নেবেন। এখানে যারা জুনিয়র ফায়ার সুপারভাইজার এবং জুনিয়র ফায়ারম্যানে যারা অ্যাপ্লাই করবেন এখানে তাদের জন্য যে হাইটটা রাখা হয়েছে এখানে কিন্তু 152 সেন্টিমিটার রাখা হয়েছে। সেই সাথে ট্রাইবেল এবং অন্যান্য যারা স্টেটে রয়েছেন এখানে কিন্তু 147 সেন্টিমিটার রাখা হয়েছে। সেই সাথে এখানে পোস্ট ওয়াইজ এখানে কিন্তু রানিংও হবে, রান করানো হবে ফিজিক্যাল টেস্টের জন্য। এখানে কিন্তু মেইলের জন্য 800 মিটার রান 4 মিনিটে কমপ্লিট করতে হবে এবং ফিমেলের জন্য কিন্তু 800 মিটার রান 6 মিনিটে কমপ্লিট করতে হবে। তো এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, আপনারা চেক করে নেবেন। যারা জুনিয়র মোটর বাইসাইকেল ড্রাইভার এখানে কিন্তু তাদের স্কিল টেস্ট হবে
এখানে ড্রাইভিং টেস্ট হবে, হেভি বাইসাইকেল, ফায়ার টেন্ডার, এখানে অনেকগুলো টেস্ট হবে, আপনারা টেস্টগুলো দেখে নেবেন। সেই সাথে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে ম্যাটেরিয়ালস, এখানে কিন্তু টাইপিং টেস্ট হবে। তা আপনারা ভালো করে নোটিফিকেশনটাকে চেক করে নেবেন। এখানে F1 এবং A1 লেভেলে যারা পড়বেন তাদের যে বয়স সীমাটা রাখা হয়েছে, এখানে 30 কিন্তু ম্যাক্সিমাম এবং 18 মিনিমাম। 18 থেকে 30 বছর বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের ছাড় রয়েছে, এখানে 18 থেকে 33 হলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এসটি এবং এইচসিদের জন্য এখানে কিন্তু 35 বছর হলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেই সাথে এখানে F1 এবং A1 পোস্টে যারা দেবেন, এখানে কিন্তু 28 থেকে 18 বছর, তো এখানে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং ওবিসিদের জন্য 31 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এসটি এইচসিদের ক্ষেত্রে এখানে কিন্তু 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এখানে W1 লেভেলে যে পোস্টটি রয়েছে, এখানে আপনাদের যে এজটা রাখা হয়েছে, এখানে 18 থেকে 27, ওবিসিদের জন্য 18 থেকে 30, এবং এখানে যারা এইচসি এবং এসটি রয়েছেন এখানে কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাইয়ের যে প্রসেসটা, এখানে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে করতে হবে। এবং এখানে 7/5/2022 অ্যাপ্লাই স্টার্ট হবে এবং হয়েও গেছে। এখানে 28/5/2022 পর্যন্ত অ্যাপ্লাইটা চলবে। 28/5/2022 ভিতরে আপনাদের কিন্তু অ্যাপ্লাইটা সারতে হবে এবং আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটাকে করতে হবে। এখানে ওয়েবসাইটে যেতে হবে তাদের, যে পোর্টাল www.ongcindia.com, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশনের কিন্তু ফি রাখা হয়েছে। এখানে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য কিন্তু এখানে 300 টাকা চার্জ করা হবে ফি বাবদ। সেই সাথে এখানে সিলেকশন প্রসেসটা, এখানে কিন্তু পিএসটি, পিইটি স্কিল টেস্ট হবে, টাইপিং টেস্ট হবে, তারপরে কিন্তু আপনাদেরকে সিলেকশন পাবেন, মেরিট লিস্ট হবে, তারপর আপনাদের সিলেকশনটা হয়ে যাবে। তো এখানে কম্পিউটার বেসিস টেস্টের জন্য এখানে কিন্তু 90। তো এখানে বন্ধুরা পোস্ট ওয়াইজ আপনাদের কিন্তু কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে। তো আপনারা অবশ্যই নোটিফিকেশনটাকে ভালো করে চেক করে নেবেন, তারপরে অ্যাপ্লাই করার জন্য ট্রাই করবেন। তো বন্ধুরা আজকের যে এই ভিডিও আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে কিন্তু জবস রিলেটেড ভিডিও আপলোড হতে থাকবে এবং আপনারা যদি এই চ্যানেলটার সাথে জুড়ে থাকেন তাহলে যে কোনো জবের আপডেট বের হলেই আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। তারপরেও যদি আপনাদের অন্য কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।